জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা যেভাবে মিলেমিশে একাকার হয়ে গেছিল, কে সাংবাদিক, কে ছাত্রনেতা, কে শ্রমিক নেতা, কে কোন রাজনৈতিক নেতা, সে জায়গাগুলো থেকে আমরা একদম বের হয়ে এসে আমরা একে অপরের সহযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম। এবং বিগত 15 বছরে যে সরকারটি পুরো বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেছিল এবং আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে যে কোনো মূল্যে আমরা এই ফ্যাসিস্ট এবং এই স্বৈরাচারী এই ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এবং বাংলাদেশের উপর যে বিভিন্ন দেশের আপনার কর্তৃত্বপরায়ণতা এবং আগ্রাসী মনোভাব, সে মনোভাবও অনেকাংশে আমাদেরকে বাধ্য করেছে, আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সহযোগিতা করেছে। অভ্যুত্থান পরবর্তী সময়েও সেই বহাল তবিয়তে বিশেষ করে ভারত সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনাদের মতবিনিময়ের আপনারা ইতিমধ্যে শেষ করেছেন। আমি স্মরণ করছি আমাদের জুলাই অভ্যুত্থানের আমার প্রায় 2000-এর মতো ভাই এবং বোন, যারা তাদের সর্বোচ্চ জীবনটুকু, আমরা তো এখন বোনাস টাইম পার করছি বলা যেতে পারে, কিন্তু তারা তাদের সর্বোচ্চ, তাদের সবচেয়ে আমাদের আকাঙ্ক্ষার জায়গা, সবচেয়ে আপন হচ্ছে যে আমাদের জীবনটা। আমরা শেষ সময়ে বলি যে যা যাচ্ছে যাক, জীবনটা অন্তপক্ষে থাক, কিন্তু সেই তাদের জীবনটাও বিলিয়ে দিয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই শহীদের ইচ্ছা প্রকাশ করে যারা আন্দোলনে গিয়েছিল এবং প্রায় 30,000-এর মতো আমার ভাই এবং বোন বিভিন্নভাবে তারা ইনজুর্ড, তারা এখনও এই মুহূর্তেও এসেও এখনও কেউ বুলেট বিদ্ধ হয়ে বুলেট শরীরে নিয়েই ঘুরে বেড়াচ্ছে, বেডে কাতরাচ্ছে। আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া কামনা করছি যে তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করে। এই জন্য আপনাদের সকলে তাদের জন্য দোয়া করবেন। আর এই জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা যে একটি বড় পার্ট ছিল, আপনারা একটা জিনিস খেয়াল করলে অবশ্যই আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে একটি সংখ্যা হচ্ছে যে শহীদ যে যারা জীবন দিয়েছে তাদের একটি সংখ্যা হচ্ছে সাংবাদিক বন্ধুগণ। তারা তাদের সর্বোচ্চ দিয়ে তাদের ত্যাগ স্বীকার করেছে বলেই তারা জীবন দিয়েছে এবং তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো কোনো উপায় নেই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সাথে আমরা দীর্ঘ লম্বা সময় পরে বসেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এর আগেও বসা উচিত ছিল, আমরা বিভিন্ন কারণে আমরা বসতে পারি নাই। তো আপনাদের আজকে যে ব্যাপারটা নিয়ে আলোকপাত করা, আমরা অন্যতম ব্যাপার যেটি আমাদের কাছে মনে হয়েছে যে এখন আওয়ামী লীগ সরকার এবং ভারত যেভাবে আমাদের বিভাজনের নীতি নিয়ে আমাদের ভিতরে বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ আমাদেরকে বিভাজিত করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে মনে হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি শান্ত স্থির এবং সুন্দর ক্যাম্পাস যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের ঐক্যবদ্ধতা জরুরি। সেই ছাত্র থেকে শুরু করে সাংবাদিক এবং প্রত্যেকের কাছে প্রত্যেকের ঐক্যটা জরুরি। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ খুবই জরুরি। এই জায়গা থেকে আমাদের আপনাদের সাথে একসাথে বসা। বেশ কিছু ব্যাপারগুলো এসেছে, যেমন সার্টিফিকেট উত্তোলন নিয়ে যে ব্যাপারটা এসেছে, জায়েদ বলেছে, আমি নাম বলছি না এরপর থেকে আর কি। তো এই সার্টিফিকেট উত্তোলন নিয়ে আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে বলেছি আর কি। মাঝখানে একটি প্রশাসন ভবনের সামনে আমাদের দাঁড়ানো হয়েছিল, সেই জায়গা থেকে তারা দ্রুত, আশা করা যাচ্ছে তারা দ্রুত রোডম্যাপ দেবে। আমরা ডিজিটালাইজেশনের যে কথা বলেছি, এই ডিজিটালাইজেশন যদি করা হয় আমাদের অনেক ক্ষেত্রে এই সমস্যাটা শেষ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে নতুন রাজনৈতিক প্রস্তাবনা বন্দোবস্তের যে ব্যাপারটা, তখন আমাদের অবস্থান কি হবে। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা সবসময় বলছি যে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আগামী দিনে এই ব্যাপারটি আরও ক্লিয়ার হবে। এখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তিতে যে জানুয়ারিতে যে একটা কথা উঠছে, তখন আমাদের অবস্থান কি হবে। আমরা যেটা জিনিস আমরা ইনশিওর করতে চাই যে যখন আমাদের জুলাই অভ্যুত্থান হয়, তখন সবার জায়গা থেকে সর্বোচ্চ দলমতে ঊর্ধ্বে গিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে যদি কোনো কিছু হয়, আমরা সেই আকাঙ্ক্ষা ধরে রাখবো। এবং সেই আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে অতীতে যারা আন্দোলনে ছিল তারাও থাকতে পারে, তবে শর্ত হচ্ছে তাদের যে অতীত বা তাদের যে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে সে যদি বলে যে সে যদি পুরোপুরি ছেড়ে আসতে পারে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকতে তার কোনো সমস্যা নেই, তবে তাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। তারপর হচ্ছে ক্যাফেটেরিয়া স্থানান্তরের ব্যাপারটা যেটা এসছে, মানে ব্যাপারগুলো এমনভাবে এসেছে যে ইতিমধ্যে শাহিদ ভাই বলেছে যে অনেকটা আমরা প্রশাসনের ভূমিকায় আর কি। আসলে ব্যাপারটা আমরা অমন না, আমরা হচ্ছে আপনাদের মতোই। আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু জুলাই অভ্যুত্থানের আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের সকল ছাত্র জনতা এক হয়েছিল, সেই জায়গা থেকে আমরা মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা কোনো কিন্তু অংশ না। আমরা মূলত হচ্ছে প্রেসার গ্রুপ। যে কোনো
যৌক্তিক কোনো কিছুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে চাই, কিন্তু ছাত্র এবং সাধারণ ছাত্রদের বিপক্ষে গেলে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করা দরকার ছাত্রদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সাথে বার্গেনিং যতটুকু করা দরকার আমরা ততটুকুই করব। ছাত্রদের অধিকারের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে কোনো ছাড় নাই, বিশ্ববিদ্যালয়ে সে যেই হোক না কেন। বিশ্ববিদ্যালয়ে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে এখন রোডম্যাপ প্রকাশ করেনি, ইতিমধ্যে আপনারা বলেছেন। আমরা চেষ্টা করব, আপনারা দেখতে পাবেন। আজকে তো বৃহস্পতিবার, আগামী 2-3 দিনের ভিতরে আমরা টিম ওয়ার্ক তৈরি করে আমরা সমস্যাগুলো ধরে ধরে আমরা এগুলো এগোতে চাই এবং শিক্ষার্থীদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। সেগুলো আমরা ধরে ধরে আপনার যে কোনো সমস্যা হলে একটা টিম ওয়ার্ক করে আমরা সেগুলো নিয়ে ফোকাস করে কাজ করব আর কি। আর বর্ধিত প্রত্যাহার দাবিতে যারা 17-18 সেশন আছেন তারা জানেন যে আমরা একটা মোটামুটি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম আর কি আশকারি প্রশাসনের শেষ দিকে। তো সেই সময়ে আমি বলবো যে এক প্রকার তৎকালীন প্রশাসন আমাদের সাথে নাটক করেছে আর কি। কারণ একটি আন্দোলন হওয়ার পরবর্তী সময়ে আমরা যখন প্রশাসন ভবন যখন আমরা তালা আটকালাম, পরবর্তীতে শ্রদ্ধেয় আসকারী স্যার আমাদেরকে বলেছিল যে কত % জানি বন্ধ করার কথা ছিল, কমানোর কথা ছিল, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে তা তো কমায়নি, সে আগের মতে আছে। শুধুমাত্র যে কথা যে লাভ সেই কদু, পরবর্তীতে সেভাবে কোনো কাজ করেনি। কিন্তু যে সমন্বয় করার যে কথা ছিল সে সমন্বয়টা করতেও তারা ব্যর্থ হয়েছে। এ নিয়ে আমরা আগামী দিনে বৈষম্য ছাত্র আন্দোলন এই কাজটা অতি গুরুত্বের সাথে দেখবে এবং আমরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের এরকম পাবলিক ম্যাক্সিমাম স্টুডেন্টরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা তাদের দায়টা বুঝি, আমরাও সেই ফ্যামিলি থেকেই আসা। সেই জায়গা থেকে আমরা কিভাবে যে অযৌক্তিক যে আপনার ফি আছে এই ফিগুলো কমানোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই পদক্ষেপ নিব। আপনারা দেখতে পাবেন সেই আস্থাটা আপনাদের মাধ্যমে আমরা সকল ছাত্রকে রাখার আহ্বান করছি। যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলছি, যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, অবশ্যই চাই না। আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে আপনারা একটা জিনিস মনে হয় যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন, আপনারা জানতে পেরেছেন যে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের মোটামুটি সব ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ইস্যু নির্বাচন হবে। ইস্যু নির্বাচন যদি হয়, আমরা যেটি আশার আলো, ইস্যু নির্বাচন হলে তখন এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে যে কোনো ছাত্র রাজনীতি বের হয়ে আসতে বদ্ধপরিকর। কারণ আপনারা জানেন যে ব্যালটের শক্তি কতটা শক্তিশালী, তাদেরকে যে কোনো কিছু ভাবার ক্ষেত্রে অবশ্যই ছাত্রদের কথা ভাবতে হবে। সেই জায়গা থেকে যদি ইস্যু বাস্তবায়ন হয়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না বলে আমি মনে করছি। আর করাপশনের ব্যাপারে আপনাদের মতো আমাদেরও জিরো টলারেন্স। আমরা হচ্ছে যে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনারা জানেন যে বিগত প্রশাসন নিজেদেরকে বিভিন্নভাবে তাদের মন থেকে চেষ্টা করে না। আমি মনে করি শুধুমাত্র কথার ভিতরে তারা সীমাবদ্ধ ছিল। তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আহ্বান পরবর্তী আমরা বলেছি, তারা এই ব্যাপারে যথেষ্ট ইতিবাচক, তারা হয়তো আগামী দিনে এইগুলো নিয়ে কাজ করবে। আর হচ্ছে যে আমাদের আমরা এখন ঐক্যবদ্ধ আছি। তবে এখন এই ক্ষেত্রে যেহেতু একটা বিপ্লব পরবর্তী সময়ে আপনারা সাংবাদিকরা আমাদের আয়নাস্বরূপ কাজ করবেন। আমার কোনো সহসমন্বয়ক যদি আপনারা দেখেন যে এ ধরনের কোনো এতেই করছে, আপনি একটু কাইন্ডলি আমাকে জানাবেন। অথবা আমার যদি মনে করেন যে আমি কোনো একটা জায়গায় জড়িয়ে পড়ছি, আপনি আমাকে বলেন। এইটা ব্যাপারে আমরা নীতিগত প্রশ্নে, আপোষের নীতির প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে চাই না, নীতি নৈতিকতার প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে চাই না। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ আমরা আমাদের দিক থেকে দেখব। আর গণহত্যার বিচারের দাবিতে আপনারা আগামী দিনে আরও কর্মসূচি দেখতে পাবেন। গণহত্যা একটা জানেন যে আপনার বিগত পতিত সরকারের এখনও কেউ পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা বলেছি যে গণহত্যার বিচার ছাড়া কোনোভাবেই তাদেরকে আগে গণহত্যার বিচার হবে, তারা যে গণহত্যার দায়ে অভিযুক্ত তার আগে বিচার হবে, তারপরে বাকি কথা হবে। সেই একই কথা থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনেকজন আছে যারা গণহত্যার দোষর এবং আপনার তাদের হাতে গণহত্যার যে রক্ত লেগে আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে সরে আসুন। কারণ হচ্ছে গণহত্যার দায়ে অভিযুক্ত, গণহত্যার আমার শহীদ ভাইয়ের রক্ত যাদের হাতে লেগে আছে তাদেরকে আমরা পুনর্বাসনে কোনোভাবে সুযোগ দেব না। এই দাবিতে আমাদের আগামী দিনে আমরা কর্মসূচি প্রণয়ন করবো, আমরা টিম ওয়ার্ক করবো। বন্টনের ক্ষেত্রে যে নীতি আছে, যে দূরত্ব, মেধা এবং পারিবারিক অবস্থা বিবেচনায়, এই বিবেচনাটা যেটা নীতি আছে সেটা নীতির বাস্তবায়নের কথা আমরা বলেছি। বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হয়েছি যে এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের যে সমন্বয়কদের ভিতরে কোনো ধরনের ছাত্রলীগ বা এই ধরনের টেন্ডেন্সি আমি এখন পর্যন্ত দেখতে পাই না। আপনারা হয়তো দেখতে পাইলে আমাকে একটু বলবেন আর কি। আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট স্বচ্ছ থাকার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামী দিনও আমরা সেই চেষ্টা রাখবো। আর গণমাধ্যম কর্মীদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ হবে না। আপনারা যদি মনে করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপনারা এই ধরনের কোন হুমকি পাচ্ছেন,
কাইন্ডলি আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব। আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, কারণ বিগত 15 বছরে পুরো বাংলাদেশের সব গণমাধ্যমগুলোকে ফ্যাসিস্ট পতিত হাসিনা যেভাবে পকেট গণমাধ্যম হিসাবে ব্যবহার করেছিল, আমরা সেই সুযোগটা অন্তত ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর পূর্ণ স্থাপন করতে চাই না বা পূর্ণ স্থাপন করে দিতে পারি না। আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থান সোচ্চার থাকবে, কোনোভাবেই এটি করতে দেওয়া যাবে না। ইতিপূর্বে বলেছি, প্রশাসনের আমরা অংশ কখনোই না। আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করতে চাই, ভালো কাজে সহযোগিতা করতে চাই, কিন্তু কোনো ধরনের ছাত্র বান্ধব ছাত্রদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্তে আমাদের কোনো ছাত্রদের পক্ষে আমরা সবসময় কাজ করে যাব। আর হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা এসছে, ওই একই কথা, দুর্নীতির বিরুদ্ধেও আমাদের জায়গা থেকে অবস্থান সোচ্চার থাকবে। প্রয়োজন হলে আগামী দিনে আমরা এই ধরনের কোনো দুর্নীতির বিরুদ্ধেই আমাদের কর্মসূচি থাকবে। আর জুলাই স্পিরিটকে আমাদেরকে ধারণ করতে হবে। কারণ হচ্ছে যে বিশেষ করে আমরা কিন্তু 71 বা 69 দেখি নাই, কিন্তু আমরা যে 24 দেখি, 24 আমরা খুব কাছ থেকে আমার ভাইকে, আমার বোনকে আমরা হারাতে যে দেখেছি আর কি, হত্যা করতে দেখেছি। সেই জায়গা থেকে আমরা আমাদের কর্মসূচি জুলাই স্পিরিটকে ধারণ করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে হবে, এবং আমরা আমাদের শহীদদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি করতে চাই না। র্যাগিং বিরোধী কার্যক্রমে যে র্যাগিং বিরোধী সেলের আমাদের সহসমন্বয়করা আছে, তারা জোরদার করছে আর কি। আগামী দিনেও যেহেতু এখনও র্যাগিংয়ের বিভিন্ন অভিযোগ আসছে, তারা আগামী দিনে কর্মসূচি জোরদার করবে, এই আশা ব্যক্ত করছি। আর হচ্ছে যে আমাদের একটা যে শ্বেতপত্রে প্রকাশের যে কথা ছিল, সেটা নিয়ে আমাদের কাজ চলছে, কাজ মোটামুটি শেষের দিকে। আমরা আশা করছি অল্প সময়ের ভিতরে আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং বিগত সময়গুলোতে যারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল তৈরি করেছে এবং হুমকি ধামকি হত্যা হয়রানির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে পারবো বলে আশা রাখছি। থানা স্থানান্তরের ব্যাপারটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই থানা স্থানান্তর করতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে আমরা সকল ছাত্র এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করতে চাই, কোনোভাবেই থানা স্থানান্তর সুযোগ আমরা দিতে চাই না। মেইন গেটে যে তালা দেওয়ার ব্যাপারটা, ইতিমধ্যে কথায় কথায় মেইন গেট বন্ধ হতে করে সবার ভোগান্তি হয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তাব্যক্তি মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আমরা বলেছি, আমরা আহ্বান জানিয়েছি। আমরা বলেছি যে স্যার, এটা তো সাধারণ শিক্ষার্থীদের সাথে বা যারা কুষ্টিয়া ঝিনাইদহে একটা বড় সংখ্যক থাকে তাদের ভোগান্তি, এই ভোগান্তির জায়গা থেকে আমরা এর কোনো সলিউশন করা যায় কিনা। তবে ভিসার আমার মনে এখনও ঘোষণা দেয়নি, আমি জানি না আসলে। তিনি আমাদের সাথে একটা বিষয় একমত হয়েছে যে এখন থেকে কোনো ধরনের প্রধান প্রত্র আটকানোর মতো অবস্থা তৈরি হবে না। কারো যদি কোনো আবেদন থাকে, কোনো থাকে, কোনো যদি আকাঙ্ক্ষা থাকে, কোনো যদি চাওয়া থাকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সরাসরি সেখানে যেতে পারবে। ইতিপূর্বে কোনো ভিসির কাছে আমরা যেতে পারতাম না। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা এই দিকটা অন্ততপক্ষে আশাবাদী যে মাননীয় উপাচার্য মহোদয় সবাইকে সমান গুরুত্ব দিয়ে এবং ছাত্রদের যে সমস্যাগুলো তিনি শুনছেন এবং আগামী দিনে এটি ওপেন করে দিবেন, এবং এর মাধ্যমে যে প্রধান ফটক যে তালা দেওয়ার ব্যাপারটা, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আপনাদের একটা বিষয় আমি শেয়ার করি। জানেন যে জুলাই অভ্যুত্থানে আমাদের কিভাবে সময় পার করতে হয়েছিল আন্দোলনকারীদের। সেই জায়গা থেকে কর্মসূচি বাস্তবায়ন করেও একটা সময় এমন হলো যে কর্মসূচি বাস্তবায়ন করে আমি বের হতে পারবো কিনা এক সমস্যা, যে আমি কর্মসূচিতে আসলাম, এখন আমি এখান থেকে যাব কিভাবে, আমার জায়গায় যাব কিভাবে। আমি আমার ওই সাংবাদিকের নাম বলছি না আর কি, আমাদের যে আপনাদের সহযোগিতা কিভাবে ছিল। আমি ইনস্ট্যান্ট হচ্ছে যে মেন গেটে আন্দোলন চলছিল, আন্দোলন শেষ করার সাথে সাথে আমাকে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে হবে, না হয় ওই সময়টাতে ছিল যে কোনো মূল্যে তারা আমাদেরকে অ্যারেস্ট করবে আর কি। সেই জায়গা থেকে খুব অল্প নোটিসে, এখন ওই সময় এত অবস্থা যে ওখানে জানেন তো ওই সময় ভ্যান ট্যান কিছু ছিল না। ওই সময় আমার এক সাংবাদিক হচ্ছে যে আপনাদের এই সহযোদ্ধা ইনস্ট্যান্ট একটি সাইকেলে করে আমাকে দ্রুত লালন শহরের পকেট গেট পার করে দিয়ে এসেছিল আর কি। এই ধরনের ছোটো ছোটো সবার সাথে ছোটো ছোটো অভিজ্ঞতা আছে। আপনাদের অবদান কোনোভাবে আমরা ডিনাই করতে পারবো না। সেই দুঃসাধ্য আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য সারা বাংলাদেশে যারা ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের কেউ দুঃসাধ্য সেই দেখাবে না আপনাদের অবদান। সেই জায়গা থেকে যে পকেট সংগঠনের কথা উঠছে, আমি ব্যক্তিগতভাবে এটা পুরোপুরি ডিনাই করছি। এ ধরনের সাংবাদিক সংগঠনের সাথে আপনারা যদি সুনির্দিষ্ট অভিযোগ পান যে এ ধরনের হচ্ছে বা কেউ করছে, আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন। কারণ এই জুলাই অভ্যুত্থানে আপনাদের সহযোগিতা, এই সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আরেকটা বিষয় আমি বিভিন্ন জায়গায় বলি, যখন আন্দোলনের সময় যখন ক্র্যাকডাউন হলো, সমস্ত নেটওয়ার্ক থেকে যখন বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তখন কর্মসূচি কীভাবে দেওয়া হবে আপনাদের। ওই সময়ে আমাকে এক ঢাকা সাংবাদিক সাথে সাথে এবং ইসলামী সাংবাদিক আমার বেশ কিছু টেক্সট করলো আর কি, নাম্বার আর কি, বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নাম্বারগুলো টেক্সট করলো, দিয়েটি বললো যে ভাই এখন তো নেটওয়ার্ক বন্ধ,
তিনি স্বপ্রণোদিত হয়ে, আমি কিন্তু ফোন দিই নাই, তিনি স্বপ্রণোদিত হয়ে ফোন দিয়ে বললেন যে এই যে নাম্বারগুলো দিলাম, বেশ কিছু মানবজামিন ছিল, ন্যায়দিগন্ত ছিল, তারপর আপনার আরও বেশ কিছু ছিল আর কি। তো বললো যে এই নাম্বারগুলো আপনাকে দিলাম, আপনারা যে কোনো কিছু হলে আপনারা অন্তপক্ষে শর্ট টেক্সট করবেন, 3 শব্দের টেক্সট 4 শব্দের টেক্সট শুধু করবেন আর কি, তাহলে আমরা আমাদের দায়িত্ব বুঝে যাব। এই যে সাংবাদিকদের যে অবদান, সেই জায়গা থেকে আপনাদের অবদান তো কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে 3টি সংগঠন আছে, আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপনাদের বাইরে গিয়ে আমরা কাউকে ভাবছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ে আপনাদের সাথে কাজ করছে, আমরাও সেভাবে কাজ করতে চাই। নতুন কোনো পকেট সংগঠন আমরা করতে চাই না, সেই ধরনের কোনো সুযোগ নেই। আমরা আমাদের জায়গা থেকে অবস্থান আমরা আপনাদের কাছে ক্লিয়ার করছি। আপনারা জানেন যে যখন জুলাই অভ্যুত্থান হয়, তখন ফ্যাসিস্ট বিরোধী প্রতিরোধী হাসিনা বিরোধী সব শক্তিগুলো আমরা এক হয়ে আন্দোলন করতে সক্ষম হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্র ইউনিয়ন যেমন ছিল, ছাত্র শিবির যেমন ছিল, ছাত্রদল ছিল, তালাবাই ছিল, এবং আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু ছিল আমাদের সাধারণ শিক্ষার্থীরা। অপর তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়েছে। এখন হচ্ছে ছাত্র ইউনিয়ন কেন আসে নাই, আমার ওখানে তাদেরকে বলা ঠিক হবে। আমি যদি আজ সাধারণ সম্পাদক থাকতাম, আমি যদি সেই হিসাবে আপনাদের এখানে আসতাম, আপনাদের সাথে বসতাম, তাহলে আমার কাছে জন্য আমি উত্তরটা দিতে পারতাম। যেহেতু আমি ছাত্র ইউনিয়নের কেউ হয়ে এখানে আসি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ছাত্র ইউনিয়ন আমি কিন্তু সাবেক নেতা, আমি কিন্তু বর্তমান নেতা না। এটা তো সত্যি নাকি? একজন সাবেক নেতা হয়ে এখন যদি আমি বর্তমান সংগঠন নিয়ে যদি মন্তব্য করি, আমি যদি মতামত দিই, আমার মনে হয় এটা আমার উচিত হবে না। এটা হচ্ছে ছাত্র ইউনিয়নের বর্তমান নেতৃত্বরাই বলতে পারবে আসলে তারা কেন আসছে না। তবে আমরা সেদিনও আহ্বান জানিয়েছি যে যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অস্তিত্বের প্রশ্নে এক হয়েছিলাম, আমরা আগামী দিনে অস্তিত্বের প্রশ্নে আমরা আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা বিশ্ববিদ্যালয় সংস্কার এবং দেশ সংস্কার করতে চাই। আমরা যে কোনো, শুধু ছাত্র ইউনিয়ন না, অপরবার সব সংগঠনকে নিয়ে আমরা কাজ করতে চাই। জুলাই স্পিরিটের সাথে, জুলাই অভ্যুত্থানের সাথে, ফ্যাসিস্ট প্রতিরোধ শেখ হাসিনা বিরোধী যতগুলো শক্তি ছিল, যতগুলো ছাত্র সংগঠন ছিল, যে সংগঠন ছিল, সবগুলোর সাথে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সংস্কার করতে চাই। রাজনৈতিক আদর্শ, আমার কথা হচ্ছে আমার অস্তিত্ব আগে, আমার দেশ আগে, আমার রাজনৈতিক আদর্শটা আমার পরে। এখন অস্তিত্বের প্রশ্ন, এখন দেশের প্রশ্ন। আমি এই জায়গায় আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমি এখানে রিপ্রেজেন্ট করছি। আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়, এর বাইরে আমি কোনো কিছু না। যদি আমার দলীয় আমি যদি লেজুর ভিত্তিক করতাম, আমি তাহলে এখানে আসতাম না, আমি সেই জায়গায় থাকতাম। আমি আপনাদেরকে বলতাম, সেভাবে আপনাদেরকে বলতাম আমার যে আইডিওলজি, সেই আইডিওলজি, ছাত্র ইউনিয়ন যে আইডিওলজি বিলং করে, আমি সেটা আপনাদেরকে বলতাম। আমি কিন্তু একবারের জন্য সেই কথাটা বলি নাই। আমি এখানে ছাত্র যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় হিসেবে আপনাদেরকে বলেছি, আমি সেটা বিলং করি না। আর যে নেতৃত্বের যে প্রশ্ন, অছাত্ররা যে দীর্ঘদিন ধরে যে আছে, এটা তো হচ্ছে তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত। আমরা যেহেতু একটা সমস্ত ছাত্র সংগঠনগুলো যেহেতু একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের বসা। এখন সেটা আমি যতটুকু জানতে পারছি যে আসলে নাকি নতুন নেতৃত্ব আসবে, তখন তারা যখন আসবে তাদের সাথে বৈষম্য না, তারা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো এখনও যে পদগুলো ধরে আছে, আপনার বরং যদি তাদেরকে বলেন, আমার মনে হয় এটা বেটার হয়। আমরা বসেছি ছাত্র দলের সাথে, আমরা কোনো স্পেসিফিক কারোর সাথে বসি না, আমরা বসেছি ছাত্র দলের সাথে, আমরা বসেছি শিবিরের সাথে, আমরা বসেছি তালাবাইয়ের সাথে, আমরা বসেছি শাসনতন্ত্রের সাথে বসেছি, আমরা অন্যান্য ছাত্র সংগঠনের সাথে বসেছি, আমরা একক কোনো ব্যক্তির সাথে আমরা বসি নাই। তো সেক্ষেত্রে নতুন নেতৃত্বে যে নবীন, আপনি যে কথাটা বললেন, তাদের সাথে বৈষম্য হচ্ছে কিনা সেটা তাদের সংগঠন দেখবে, তাদের সংগঠনের দিকটা আমরা কিছু বলতে পারি না।